ওদের ট্রাক আসছিল আর কি, ট্রাক আসিয়ে মাল আলো মানে ট্রাক যাওয়ার সময় তারের সঙ্গে লাগছে, সংঘর্ষ লাগছে, লাগে ওখানে তারের নাকি সংযোগের বিচ্ছিন্ন হয়েছিল। তো ওরা এটা ইচ্ছা করলে পল্লী বিদ্যুতের লোক আনিয়ে ওইটা ঠিক করে নিতেই হইতো, কিন্তু পল্লী বিদ্যুৎ ঠিক না দিয়ে ওরা নিজে কোটা দিয়ে বাঁশের কোটা দিয়ে ডাঙাইয়া ওই তার সিরিয়া যেন লাগে আমার ঘরের চালের মধ্যে পড়ে আগুন সূত্রপাত হয়। এটা করলো গোপরানাজির নাম হলো সোনার গাছটা ভরত নাম, ওই ছেলেটার নাম ভরত ওই কর্মচারী ভরত, সে নিজে ডাঙিয়ে গেছে। আরও অনেক লোক, আমরাও ছিলাম, অনেক লোক দেখছে, সব কিছু আছে। ভরত সে নিজেও বলছে যে আমি আমাদের এটা বাসা, আর আমি হচ্ছে যে এই বাড়ির মেজ ছিল। আমি চাকরি করি নীলফামারীতে। আমি গতকাল রাতে বাসায় আসছি। এই ঘটনাটা আনুমানিক 10টার পরের দিকে যে আমরা সবাই বাসার মধ্যে ছিলাম, তো হঠাৎ করে শব্দ আসলো, অনেকে চিল্লাচিল্লি করতেছে, শব্দ আসলো। তা আমি বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে যে দেখি যে আমাদের পাশে যে গোপরান হাজি চাচার যে তেলের পাম্প আছে, আমি যে দেখি যে ওই চাচা একজন নাম হচ্ছে ভরত, উনি দেখি বাঁশ দিয়ে লাইন তখনও করতেছে। লাইন যা দেখি যে একটা লাইন পড়ার সাথে আমার চাচার দোকান ওখানে আছে সামনে। চাচা বললো যে বাবা পড়ার সাথে আগুন ধরছে। আমি সাথে সাথে উনি চিল্লাচ্ছে, আমি সাথে সাথে বাইরে বের হয়ে গেছি। বাইরে বের হয়ে যেতে দেখি উনি ততক্ষণ পর্যন্ত বাঁশ দিয়ে লাইন ঘুতাঘুতি করতেছে। আর এই লাইনটার সমস্যা হচ্ছে যে এর আগেও লাইনটা ছিঁড়ে গেছিল, তখনও লাইনটা হচ্ছে যে ওই কারেন্টের লোকজন ওনারা কিন্তু লাইনটা জোড়া দেওয়া ছিল ওই লাইনেই আবার ঘুতাঘুতি এনারা করছে, হয়তোবা সেই কারণে লাইনটা ছিঁড়ে গেছে। আগুন খুব দ্রুত ছাড়াই গেছে। আমি যখনই দেখলাম যে না কালো ধোঁয়া ওরা শুরু হয়ে গেছে, বেশি হচ্ছে, আমি আর কোনো কিছু চিন্তা করলাম না। আমি আগে আমার ফ্যামিলি মেম্বার আমার বাঁচাইতে হবে। আমরা দ্রুত ওই সাইডে আমরা চলে গেছি। আগে থেকেও প্রায় কারেন্টের সমস্যা হলে বাস দিয়ে ওখানে হচ্ছে যে একটু নাড়া দিয়ে ঠিক করার চেষ্টা করে, কিন্তু আজকে ওইটা হচ্ছে যে তারটা হঠাৎ করে পড়ে যাওয়ার ফলে সম্ভবত শর্ট সার্কিট হয়ে কারেন্ট হচ্ছে আগুন ধরে। এখানে আমাদের এই সামনে হচ্ছে যে 4টা দোকান আছে, এই দোকানের যেহেতু মালামাল আছে, আগুনটা খুব দ্রুত প্রায় 10 মিনিটের মাথায় আগুনটা পুরো ধরে যায়। মোটামুটি আনুমানিক 10টা 20 থেকে 25 মিনিট আগুন লাগে। মোটামুটি আপনার যদি বলেন 5-10 মিনিটের মধ্যেই একদম ম্যাসাকার অবস্থা। আমরা এই যে পাশের যে বিল্ডিং, ওইটা ওদের বাড়ি, ওটার পিছনের ওয়াল ভেঙে কিছু মালামাল সরানো গেছে, মানুষজন সরানো হয়েছে। বাকি যা মালামাল সোনা দানা গহনা এখানে ছিল, এস্টিমেট অ্যামাউন্ট আমি এখনো বলতে পারবো না, হিসাব করে বলতে হবে। সব কিছু একদম আগুনে পরে ভস্ম হয়ে গেছে।